আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে তারিক যে একটা বিড়াল নিয়ে আসতেছে, হ্যাঁ? তো ভাই এই বিড়ালকে ঘিরে মানুষের উৎসকে মানে উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নাই। তারেক জিয়ার না যতটা দেখার শখ, বিড়ালটারও তার মানে সমপরিমাণে দেখার মানুষের শখ। বিড়ালটারে আমি যদিও ফুটেজে দেখছি, ভিডিওতে দেখছি, মানে খুব ভাই বিড়ালটা কিন্তু সুন্দর আছে, সত্যি কথা। তো জয়ের যেমন একটা কুত্তা আছে, হ্যাঁ, তারেক জিয়ার একটা বিলাই আছে। তো সরি, আমি জাস্ট সম্মান নিয়ে কথাটা বলছি এবং সত্যি কথা বলছি। তারেক জিয়ার যেমন একটা কুত্তা আছে, জয় সরি মানে ইয়ার যেমন একটা কুত্তা আছে জয়ের, তারেক জিয়ার একটা বিলাই বিলাই আছে। এখন কথা হচ্ছে যে পোষা প্রাণী থাকতেই পারে, এটা ভাই নিয়ে কেউ নিগলেক্ট করেন না। আমি সত্যি কথাই বললাম, কারণ জীবের প্রতি যে যে দয়া করে, সেই মনে করেন যে আপনার এই যে কি যেন একটা কথা আছে না, জীবের প্রতি দয়া যে না করে তার ভাই ছোটবেলায় পড়ছিলাম, ভুলে গেছি। এখন কথা হচ্ছে যে আহ, জীবে দয়া করে যে জন সেজন ঈশ্বর, হ্যাঁ, এরকমই আর কি এখন মনে পড়ছে। তো ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, কেন জানেন? কারণ এটা নিয়ে আপনার মিডিয়া এমনভাবে মনে করেন যে আপনার প্রচার করতেছে এই বিড়ালটাকে। তো আমার মনে হলো যে তারেক জিয়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হইতেছে যে বিড়ালটা। তো আমার মনে হয় কালকে মানুষ তারেক জিয়ার সংবর্ধনা তো দিতে যাবে। 26 তারিখে শুনলাম যে ওনার কালকে উনি আসবে, এসে ওনার মায়ের সাথে দেখা করবে। তারপর উনি হাদি ভাইয়ের কবরে কবরে যাবে। তারপর হচ্ছে সম্ভবত উনি তারপর বোধহয় শহীদদের দেখতে যাবে, যে যদি পঙ্গুতে না কোথায় ওনার কিছু প্রোগ্রাম আছে কালকে। দেন পরশুদিন উনি ভাষণ দিবে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে আর কি, 17 বছর পরে এসা। তো জাতি খুবই মনে করেন যে আপনার বলতে গেলে আমার মনে হইতেছে পরের দিনে নির্বাচন নির্বাচন আমেজ লাগতেছে। কেন এইভাবে বললাম? কারণ আমি বাইরের পরিবেশটা তাই দেখে আসছি। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, আমার মনে হয় যে তারা বেশি এই জিনিসগুলো বুঝে না বুঝে হোক, আমি এই শব্দটা ইউজ করলাম, গসিপ করতেছে আর কি। তো গসিপ করার পেছনে কারণ আছে, কারণ 50 লক্ষ মানুষ হবে, বিএনপি এটা বলতেছে, দাবি করতেছে যে 50 লক্ষ মানুষ হবে। গত 2 দিন আগে শুনছিলাম যে 7 লক্ষ মানুষ হবে। কালকে শুনছি যে 23 লক্ষ 24 লক্ষ মানুষ হবে, আর আজকে শুনতেছি 50 লক্ষ হবে। কালকে হয়তো বা শুনবো যে 60 থেকে 70 লক্ষ হবে। তো যদি 60 থেকে 70 লক্ষ মানুষ হয়, আপনারা কি নিরাপত্তা দিতে পারবেন ঢাকা শহরে? ইভেন আজকে রাত্রেবেলায় একটা ককটেল বিস্ফোরণ করে একজন লোক মারা গেছে, এটাকে জানেন আপনারা? মগবাজারে আপনার যে ইয়ার উপর থেকে মারছে, ফ্লাইওভারের উপর থেকে মারছে, একজন পথচারী কিংবা একজন ব্যক্তির মাথায় মারছে। উনি সাথে সাথে ওইখানে মারা গেছে, যেটা আমি নিউজে দেখলাম আর কি। তো আমি সন্দিহান, আমি আগেও বলছি যে তবে আরেকটা কথা শুনছি যে তারেক জিয়া আপনার বাংলাদেশ ঘুরে আসতেছে। ঘুরে কেমনে? যে ইন্ডিয়া ঘুরে উনি আগেই আসছে, বা ইন্ডিয়ার সাথে একটা একটা কিছু করে আসছে, নাহলে ওনারা নাকি বাংলাদেশে ঢুকতেও পারতো না। ওনার মেয়ে নিজেই স্বয়ং পোস্ট দিচ্ছে, উনি নিজেও বলছে ত্রিমুখী বাধা, আমার বাবা আসতে পারতেছে না। তো আসার আগে উনি আবার এই যে ওইখানে উনি যায় নাই, উনি কথাবার্তা বলছে সিলেট হয়ে তারপরে বাংলা মানে ঢাকায় ঢুকবে আর কি, গত আগামীকালকে। তো সিলেট হয়ে উনি ঢাকায় আসতেছে। ভালো থাকে।